নাটোরপাড়া ডিগ্রি কলেজ, কাজীপুর, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে মনোবিজ্ঞান বিভাগের সকল সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগতম, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, নাটোরপাড়া ডিগ্রি কলেজ, কাজীপুর, সিরাজগঞ্জ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মনোবিজ্ঞান পরিচিতি। এই আলোচনার মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যা শিখতে সক্ষম হবে তা হলো মনোবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা। তাহলে এখন আলোচনা শুরু করা যায়। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তবে এই চলমান পৃথিবীর ধারার সাথে সাথে এই পৃথিবীটা হলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। প্রাথমিক দিকে মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলা হতো, তবে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মনোবিজ্ঞান থেকে প্রথম দিকে যে মন সম্পর্কিত বিজ্ঞান বলা হতো সেই সম্পর্কে ধারণারও পরিবর্তন ঘটেছে। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। সাইকোলজি শব্দটি এসেছে হলো সাইকি শব্দের গ্রিক শব্দ। সাইকি শব্দের অর্থ হচ্ছে আত্মা, আর লোগোস অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। এজন্যই প্রথম দিকে মনোবিজ্ঞানকে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান বলা হতো। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে যে আত্মাকে ধরা যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। এই জন্য পরবর্তীতে প্রথম দিকে যে মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলা হতো, পরবর্তীতে আত্মা যেহেতু একটা অতীন্দ্রিয় বস্তু, তাকে ধরা যায় না, স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, এই জন্য আত্মাকে বাদ দিয়ে পরবর্তীতে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় করা হলো মনকে নিয়ে। এই জন্য অনেকেই মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলে অভিহিত করে থাকে। মনোবিজ্ঞানের অগ্রযাত্রা খুব একটা বেশি দিনের নয়, তবে এই মনোবিজ্ঞানের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সর্বপ্রথম 1875 সালে উইলহেম উন নামে একজন মনোবিজ্ঞানী লিপজিগ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের জন্য একটি স্বতন্ত্র পরীক্ষাগার নির্মাণ করেন। তবে সেই পরীক্ষাগারটি ছিল অত্যন্ত ছোট এবং স্বল্প পরিসরে। সেখানে তার সম্পাদিত বা প্রতিষ্ঠিত ওই গবেষণাগারে মনোবিজ্ঞান নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য গবেষণা করা সম্ভব হয়নি। পরবর্তীতে উইলহেম উন্ড এবং উইলিয়াম জেমস নামে দুজন মনোবিজ্ঞানী 1879 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাগার স্থাপন করেন। সেই গবেষণাগারটি ছিল অত্যন্ত বড় এবং বিস্তৃত। সেখানে বেশ কিছু মনোবিজ্ঞান নিয়ে উল্লেখযোগ্য গবেষণা সম্পাদিত হয়েছিল। এই জন্য মনোবিজ্ঞানের জন্ম সাল হিসাবে 1879 সালকে চিহ্নিত করা হয়। এই মনোবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী বা গবেষক বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তবে তাদের কয়েকজনের সংজ্ঞা উল্লেখ করা হলো। বিংশ শতাব্দীর প্রথম দিকে জন বি অর্থন নামে একজন মনোবিজ্ঞানী, তিনি মনোবিজ্ঞানের একটি সংজ্ঞাতে বলেছেন যে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। অর্থাৎ মনোবিজ্ঞান মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞান এবং মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে এই মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। তবে এই মনোবিজ্ঞান সম্পর্কে আর একজন মনোবিজ্ঞানী উইলিয়াম বার্স্কিটস এবং ডেভিড ডাব্লিউ জার্ভিং এর মতে মনোবিজ্ঞান হলো জীবের আচরণ ও জ্ঞানীয় প্রক্রিয়া সমূহের অনুদান, বিজ্ঞানসম্মত অনুদান। তবে মনোবিজ্ঞানের সর্বগ্রহণযোগ্য এবং সংজ্ঞাটি আমরা এভাবে দিতে পারি যে মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত অনুধান করে। তাহলে আমরা এই মনোবিজ্ঞানের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে চারটি বিষয় সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এক নম্বর হচ্ছে আচরণ, মানসিক প্রক্রিয়া, মানুষ ও প্রাণী
বিজ্ঞান। আচরণটা কি? আসলে মনোবিজ্ঞান হচ্ছে, যেহেতু আমরা আগেই বলেছি যে মনোবিজ্ঞান হচ্ছে হলো আচরণের বিজ্ঞান। এই আচরণ সম্বন্ধে আমরা বলতে পারি মানুষ বা প্রাণীর যা করে তাই আচরণ। অর্থাৎ আমরা যে কথাবার্তা বা অঙ্গি। 2 নম্বর আসি হলো মানসিক প্রক্রিয়া। অর্থাৎ মানসিক প্রক্রিয়া বলতে বোঝায় চিন্তন, স্বপ্ন, স্মৃতি, আবেগ, বিশ্বাস ইত্যাদি। তবে একটি বিষয় লক্ষণীয় যে সেটা অনুভব করতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মনে করেন যদি সে 40 লক্ষ টাকা জিতবে, এরকম যদি মনে মনে সে মত পোষণ করে এবং ঘুমানোর পরে সেটা যদি সে স্বপ্নের মাধ্যমে দেখতে পায়, তাহলে দেখা যাবে যে সে স্বপ্নের মাধ্যমে সে 10 টাকার টিকিটে 40 লক্ষ টাকার পুরস্কার জিতেছে। এরকম আনন্দে সে উদ্ভাসিত হবে এবং সে মনে মনে কল্পনা করবে যে এই 40 লক্ষ টাকা কিভাবে খরচ করবে। সে মনে মনে চিন্তা করে যে এই 40 লক্ষ টাকাতে হাসপাতাল বানাবে অথবা গাড়ি বাড়ি করবে। এরকম চিন্তা করতে করতে যদি সে তার যদি ঘুম ভেঙে যায়, তাহলে সেই স্বপ্নটা সেখানে হলো ইতি ঘটে। এই যে স্বপ্ন লটারিতে টিকিট কেনা, তারপরে পুরস্কার জেতা অথবা স্বপ্নের মাধ্যমে যে তার যে বিস্তৃত চিন্তা চেতনা, এই বিষয়গুলি হচ্ছে হলো মানসিক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। 3 নম্বর মানুষ ও প্রাণী। মনোবিজ্ঞানের সংজ্ঞাগুলো পর্যালোচনা করে আর একটি বিষয় সুস্পষ্টভাবে ফুটে ওঠে, সেটা হচ্ছে মানুষ ও প্রাণী। মনোবিজ্ঞান যেহেতু আচরণের বিজ্ঞান, সেই ক্ষেত্রে মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করা হচ্ছে মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। তবে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা যখন গবেষণা করতে যাই, সেখানে যদি ক্ষতির সম্ভাবনা দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে ইতর প্রাণীর উপর গবেষণা করে পরীক্ষণ পরিচালনা করা হয়। এই জন্য মনোবিজ্ঞানের সংজ্ঞায় আমরা যে উল্লেখ করেছিলাম যে মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে হলো গবেষণা করা হয়। 4 নম্বর হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে মনোবিজ্ঞান হচ্ছে বিজ্ঞান। অন্যান্য বিজ্ঞানের মতো মনোবিজ্ঞানের পরীক্ষণ পরিচালনার ক্ষেত্রে অন্যান্য বিজ্ঞানের মতো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। এই জন্য মনোবিজ্ঞান হচ্ছে হলো বিজ্ঞান এবং অন্যান্য বিজ্ঞানের গবেষণার ন্যায় বৈজ্ঞানিক যে নিয়ম নীতি রয়েছে সেগুলো যথাযথভাবে মনোবিজ্ঞানেও অনুসরণ করা হয়। এজন্য মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয়। এখন মনোবিজ্ঞানে আমরা এখন যে বিষয়টা আলোচনা করলাম হলো মনোবিজ্ঞানের প্রাথমিক পরিচিতি। এই প্রাথমিক পরিচিতি থেকে মনোবিজ্ঞান কি, অর্থাৎ মনোবিজ্ঞানের যে মূল আলোচ্য বিষয় মানুষ বা প্রাণীর আচরণ, সেটা সম্বন্ধে সে বিষয় সম্পর্কে আমাদের প্রিয় শিক্ষার্থীরা একটু ধারণা লাভ করতে সক্ষম হবে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল মনোবিজ্ঞানের পরিচিতি, এ সম্বন্ধে আজকে যতটুকু আমি আলোচনা করলাম, আজকে ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যথাযথভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে একটু হলেও পড়ার টেবিলে ফিরে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা অব্যাহত থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।